আপনি যদি আধুনিক বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করেন, বিজ্ঞান অনেক গবেষণা করতে করতে অনেক দিন থেকে তারা গবেষণা করছে, শত শত বছর থেকে গবেষণা করার পর তারা আজকে নিউজ দিল, তারা আজকে বলল এই পৃথিবী, আকাশ সমস্ত কিছু একটি গোলাকৃতির ডিম্বাকৃতির ছিল, আকাশের উপরে ঝুলন্ত অবস্থায় ছিল। এরপরে একটি বিস্ফোরণের মাধ্যমে, বিকট একটু আওয়াজের মাধ্যমে বিস্ফোরণ হওয়ার পর এই আকাশ জমিন সব কিছু চূর্ণ বিচূর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছেন, আকাশ বানিয়েছেন। এই খবর বিজ্ঞান দিল এতদিনে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম যে সময় নাজিল করেছিলেন তখন কোনো প্রযুক্তি ছিল না, কোনো বিজ্ঞান ছিল না। যেই সময় কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না, কম্পিউটার ছিল না, কোনো প্রকারের আধুনিক প্রযুক্তি ছিল না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলে দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফের মুশরিক বেঈমানরা কি চিন্তা ভাবনা করে না, তারা কি ফিকির করে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, কানাতা সমস্ত কিছু ছিল, রাতকান একত্রিত অবস্থায়, এক সময় বিকট একটা আওয়াজের মাধ্যমে ফাফাতাকনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে জমিন আল্লাহ পাক বানালেন, আসমান আল্লাহ পাক বানালেন, এইভাবে চাঁদ সূর্য সব কিছু আল্লাহ বানিয়ে দিলেন। আমার ভাইরা, বিজ্ঞান আজকে জানতে পারলো, অথচ ১৫০০ বছর আগে যখন কোনো বিজ্ঞান ছিল না, যখন কোনো আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ১৫০০ বছর আগেই আমি সেই খবরগুলো কোরআনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে যদি আপনি আরেকটু চিন্তা করেন, বর্তমানে আধুনিক যুগ, ফিঙ্গারপ্রিন্ট যুবক ভাইয়েরা ভালো বুঝে, সকলের মোবাইলের মধ্যে, হ্যান্ডসেটের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে। এই ফিঙ্গারপ্রিন্টের খবর 1856 সালে জানতে পারলো। কত সনে? 1856 সনে বিজ্ঞানী উইলিয়াম হার্শাল তিনি জানতে পারলেন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। বিশ্ববাসীকে জানিয়ে দিলেন সব মানুষের হাতের মধ্যে যেই হাতের রেখাগুলি আছে, বিশ্বের কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নাই। সুবহানাল্লাহ পড়েন। যতগুলি ছাপ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে দিয়ে দিয়েছেন, সবগুলি রেখা ছাপ আলাদা আলাদা। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান জানতে পারলো 1856 সনে, ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষেরা কি মনে করে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, ওগো নবীজি আপনাকে কি মানুষেরা জিজ্ঞাসা করে, প্রশ্ন করে তাদেরকে আমি কিভাবে জীবিত করব, কিভাবে তাদেরকে আমি জিন্দা করব?
আল্লান নাজমা ইজামা, অথচ তারা হাড্ডি হয়ে যাবে, তারা নিঃশেষ হয়ে যাবে, তারা কিছুই থাকবে না, তাদের শরীরের কোনো গোস্ত থাকবে না, তাদের শরীরের কোনো রক্ত মাংস সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর ও নবীজি আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করবে আবার কি আমাদেরকে পুনরুত্থান করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন বালা কাদিরিনা আলা আন নুসাউফিয়া বানানা। হ্যাঁ হ্যাঁ বালা, অবশ্যই অবশ্যই, হ্যাঁ কাদিরিনা, আমি কুদরত রাখি, আমি সক্ষম। আল্লাহ নুসাউফিয়া বানানা, ওগো নবীজি বিশ্ববাসীকে জানিয়ে দেন, সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন শুধু আমি তাদেরকে জীবিত করতে পারবো না, সমস্ত মানুষের হাতের অগ্রভাগে যে সাপগুলি আমি আল্লাহ দিয়েছি, আলাদা আলাদা যে সাপগুলি আমি দিয়েছি, ও নবীজি যখন আমি মানুষগুলাকে পুনরুত্থান করব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে বিশ্বের সমস্ত মানুষগুলি উঠা শুরু করবে। আর তাদেরকে আমি কিভাবে জীবিত করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে তো সুন্দরভাবে হাড্ডি দিয়ে, গোস্ত দিয়ে, রক্ত দিয়ে জীবিত তো করবই করব। শুধু তাই না নবীজি এদেরকে জানিয়ে দেন আল্লাহ নুসাউফিয়া বানানা, হাতের অগ্রভাগে যে রেখাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি, সমস্ত বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষ, যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত করব, সমস্ত মানুষের হাতের আঙ্গুলের রেখাগুলি আলাদা আলাদা করে আমি তাদেরকে আবার জিন্দা করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন সবাই বলেন সুবহানাল্লাহ পড়েন। কি বুঝলেন বলেন? যখন কোনো প্রযুক্তি ছিল না, এতদিনে তো গবেষণা করে, চিন্তা করে, বিজ্ঞান অনেক সায়েন্স নিয়ে অনেক গবেষণার মাধ্যমে তারা জানতে পারলেন মানুষের হাতের আঙ্গুলের মধ্যে ছাপ রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এই খবর আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই দিয়ে দিয়েছেন। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই করেন নাই, এই প্রমাণ যদি নিতে চান কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রমাণ দিয়েছেন। ১২০০-১৩০০ সনের দিকে সমস্ত বিজ্ঞানীরা, দার্শনিকেরা তারা চিন্তা করেছিল, গবেষণা করে বিশ্বে তারা ঘোরাঘুরি করে তারা রেজাল্ট দিয়েছিল এই পৃথিবীটা গোলাকার। পৃথিবীটা কি গোলাকার। এক পর্যায়ে ১৫০০ বছরের এই দিকের বিজ্ঞানীরা বলতেছিল না, পৃথিবী গোল নয়, পৃথিবী চ্যাপ্টা। পৃথিবী কি চ্যাপ্টা বুঝেন? আপনারা ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন? শুনতেছেন তো? ইয়েস নো হাই হ্যালো বলেন। ১৫০০ বছরের দিকে বিজ্ঞানীরা কি বলছিলেন? পৃথিবী চ্যাপ্টা। তার আগের বিজ্ঞানীরা কি বলছিলেন? পৃথিবী গোল। ইদানিং আধুনিক বিজ্ঞান যখন গবেষণা করলেন, ইনারা বলতেছে না, পৃথিবী গোলও নয়, পৃথিবী চ্যাপ্টাও নয়, এই পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির, ডিমের মতো। কিসের ডিম? বলে উট পাখির ডিমের মতো। বিজ্ঞান কবে জানতে পারলো? এতদিনে তারা বিভিন্ন গবেষণা করে, পরীক্ষা করে, আকাশপথে তারা যাত্রা করে, পরীক্ষা করে, নৌপথে, পানিপথে, সমুদ্র পথে, সব জায়গায় ঘুরে 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 এরপরে তারা ফলাফল দাঁড় করলো, পৃথিবী গোলাকৃতির নয়, পৃথিবী চ্যাপ্টাও নয়, এই পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির। মুসলমান ভাইরা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যে ডিম্বাকৃতির মতো
১৫০০ বছর আগে এই বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন পৃথিবী, ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা, এই পৃথিবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। এই পৃথিবী আমি আল্লাহ রাব্বুল আলামিন দাহাহা, বাসায় গিয়ে ডিকশনারি খুলে আপনি সার্চ দিবেন, দাহাহা শব্দ যদি আপনি বিশ্লেষণ করেন, উট পাখির ডিমের অর্থ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবী, এই জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি উট পাখির ডিমের মতো। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে কোরআন যে জ্বলন্ত একটি বই, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে সরাসরি কিতাব, এটার যে কোনো সন্দেহ নাই। আপনি যদি কোরআন অধ্যয়ন করেন, কোরআন যদি পড়েন, বুঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআন আসলেই কি। কোরআন আসলেই কি এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি কোরআনের কাছে আসবেন।